আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে উটের মাংসের ভুনা। দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে খুবই মজাদার একটা রেসিপি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে এসেছে হালকা। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের ভাজা কাছাকাছি হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আদা রসুনের পেস্টটা হালকা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে আমি অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, কারণ আমি মাংসের মধ্যে অলরেডি আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে জাল করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচের পেস্ট। আমি কাঁচা মরিচটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা মরিচের পেস্টটা দিয়েছি যাতে আজকের এই মাংসের তরকারিটি একটু ঝাল বেশি হয়, এই জন্য। তো এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা এবং জায়ফল জয়ত্রী পেস্ট। আমি দুইটা একসাথে এখানে বেটে নিয়েছি। মাংসের মধ্যে এই পেস্টটা দিলে তরকারিটা অনেক বেশি মজা হয়, মাংসটাও অনেক টেস্টি হয়। সবকিছু ভালো করে আমি নেড়ে একটু ভুনা করে নিচ্ছি। এরপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি, আর মশলার উপরে অলরেডি তেলটা চলে এসেছে। তো আমি এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করব মশলাটাকে আরো ভালো করে ভুনা করার জন্য। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এই পানির সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলার নিচে লেগে না যায়। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাংসের মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এই সব কিছু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে ভুনা করে নিতে হবে যতক্ষণ এর উপরে তেলটা উঠে না আসছে। আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ভুনা হয়ে গেছে আর মশলার উপরে তেলটা উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আস্ত গরম মশলা। এখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা অনেক বড়, এর জন্য আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পানি, কারণ মশলাটা হালকা যাতে না লাগে। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন এই মশলাটাকে আরো কয়েক মিনিট ভুনা করে নিচ্ছি। এরপর এখানে আমি মাংসটা দিয়ে দেব।
ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ফিরে আসলাম কয়েক মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে, উপরে তেল এসে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, কারণ আমি শুরুতে এখনো কোনো লবণ দেইনি। মশলাটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি মাংসটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 কেজি পরিমাণে উটের মাংস নিয়েছি, আর এই মাংসটাকে আমি 40 মিনিটের মতো প্রেসার কুকারে হালকা মশলা, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে জাল করে নিয়েছি। ভিডিওটা যাতে লং না হয় এজন্য আমি সেই ভিডিওটা স্কিপ করে নিয়েছি। আর এখানে আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে মাংসটা আমি 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি প্রেসার কুকারে, যাতে সফট হয়। তো এখন এই মাংসটাকে আমি এখন এই মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই উটের মাংস অনেক শক্ত হয়, এজন্য এই মাংসটাকে আলাদা করে প্রেসার কুকারে রান্না করে নিতে হয়, তা না হলে মাংস খাওয়া অসম্ভব। তো আমি প্রেসার কুকারে মাংসটাকে রান্না করে একদম নরম করে নিয়েছি। এখন এই মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। অনেকেই বলে যে উটের মাংস নরম হয় না, তাদেরকে আমি বলবো যারা এই উটের মাংস খেতে পছন্দ করেন বা রান্না করেন, তারা এই মাংসটাকে রান্নার আগে আলাদা করে আর অল্প মশলা দিয়ে 30 থেকে 40 মিনিট, আধা ঘন্টার মতো জাল করে অথবা প্রেসার কুকারে রান্না করে দেবেন। দেখবেন উটের মাংস একদম সফট হয়ে যায় আর খেতে খুবই মজা। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ফলো করেও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা মশলার সাথে মিক্স করা হয়ে গেছে। তো এখন এখানে আমি ঝোল দিয়ে দেব। আর এই ঝোলটা হচ্ছে যে আমি যে প্রেসার কুকারে মাংসটাকে জাল করেছি সেটার অবশিষ্ট পানি দেখতে পাচ্ছেন, সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আর নতুন করে পানি দিতে হবে না, আমি এখানে 1 কাপ, বড় কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই মাংসেরই এটা ঝোল, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো রান্না করব, তাহলে রেডি হয়ে যাবে উটের মাংস ভুনা। তো আমি এখন এখানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পর, সাথে থাকুন। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে খেতেও খুব মজা হবে। তো আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মাঝে মধ্যে খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে আর মাংসটাও একদম রেডি। তো এখন লাস্ট যে মশলাটা সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়া। আমি এখন এই মাংসের উপরে ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই ভাজা জিরের গুঁড়াটা দিলে মাংসের টেস্ট আরো বেশি হয়, এজন্য আমি দিয়ে দিলাম। এখন মাংসটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। বাস, তৈরি হয়ে গেছে উটের মাংস ভুনা। যারা সৌদি আরব থাকে তারা তো উটের মাংস অবশ্যই খেয়েছেন। তো এইভাবে রান্না করে একবার অবশ্যই ট্রাই দেখবেন, আর আপনাদের কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই ভিডিও রেসিপিটা শেয়ার করবেন। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে উটের মাংস ভুনা। খুবই সহজভাবে আমি রান্না করে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। তো আমি আশা করছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখবেন এবং এইভাবেই আপনারা বাসায়
মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের মতামতটা। সেই সাথে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।